মুক্তিযুদ্ধে ভারতের অবদান কখনোই ভুলবে না বাংলাদেশ। বাংলার বিপদে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। শুধু মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র গোলাবারুদ দিয়েই নয়, 1 কোটি শরণার্থীকে আশ্রয় দেয় নয়াদিল্লি। বিশ্বব্যাপী ইন্দিরা গান্ধীর কূটনৈতিক তৎপরতাও মুক্তিযুদ্ধের পক্ষে রেখেছে বড় ভূমিকা। আর এই মৈত্রীর বন্ধন আজও অটুট। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। অপারেশন সার্চলাইট 1971 সালের 25 মার্চ রাতে নিরীহ বাঙালিদের উপর গণহত্যা চালায় পাক হানাদার বাহিনী। সম্মুখ সমরেই তখন পরাধীনতার শৃঙ্খল ভাঙার গান। এরপর দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী লড়াই, যে মুক্তির লড়াইয়ে জেগে ওঠে 56,000 বর্গমাইলের প্রতিটি ইঞ্চি। দেশের এমন ক্রান্তি লগ্নে যেমন একাত্ম হয়েছিল সব শ্রেণী পেশার মানুষ, তেমনি স্বাধীনতার লড়াইয়ে ভিনদেশি অনেকেই বাড়িয়ে দেন বন্ধুত্বের হাত। এদেরই একজন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। পাক হানাদারের অমানসিক অত্যাচার থেকে বাঁচতে দলে দলে পূর্ব পাকিস্তান ছাড়তে শুরু করে। সীমান্ত পেরিয়ে যাদের গন্তব্য ছিল পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, সব মিলিয়ে ভারতে আশ্রয় নেয় প্রায় 1 কোটির বেশি শরণার্থী। শুধু তৎকালীন ইন্দিরা গান্ধী সরকারই নয়, জনগণ হাসি মুখে আশ্রয় ও খাদ্য সহায়তা দেয় সর্বহারা বাঙালি শরণার্থীদের। শুধু তাই নয়, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা, অস্ত্র গোলাবারুদও সরবরাহ করে ভারত সরকার। স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে দেশে দেশে ঘুরেছেন ইন্দিরা গান্ধী, তুলে ধরেন বাংলার গণহত্যার কথা। 1971 সালের 6 ডিসেম্বর ভারতের পার্লামেন্টে দেওয়া এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশকে স্বীকৃতি দেন ইন্দিরা গান্ধী। বিশ্বে মানচিত্রে বাংলাদেশের নামটির জন্য বাংলার লাখো শহীদের পাশাপাশি ভারতীয় শহীদ সৈনিকের সংখ্যা 3,500-এর বেশি, যাদের রক্ত মিশে আছে বাংলার মাটিতে। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত করে বাংলার মানুষের কাছে ফিরিয়ে দিয়েও সব প্রতিশ্রুতি রক্ষা করে ভারত সরকার। মাসুদ রানা, নিউজ 24।